90 দশকের শুরু। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত পদ্মা যমুনার মিলনস্থল ঐতিহ্যবাহী দৌলতদিয়ার প্রাণকেন্দ্রে গড়ে তোলা হয় একটি উচ্চ বিদ্যালয়। শ্রমে গামে গড়ে তোলা এই বিদ্যালয়টি পদ্মাপাড়ের অন্যতম বিদ্যাপীঠ। 3 যুগের পুরাতন এই বিদ্যাপীঠের সবকিছুর সাথে মিশে থাকা একজন মানুষকে নিয়ে আজকের উপস্থাপনা। বাবুর আলী, দপ্তর, দৌলতদিয়া মডেল হাই স্কুল। কুয়াশা ভেজা শীতের সকাল বা গ্রীষ্মের সূর্যের প্রখরতা অথবা ঝড়ের রাতের তুমুল তাণ্ডবের পর বাবু কাকার পায়ের আলতো ছোঁয়াবিহীন এই বিদ্যাপীঠের ঘুম ভাঙত না। এক হাতে টিফিন আর অন্য হাতে ছাতা, এ যেন চিরচেনা বাবু কাকা। বাবু কাকা স্কুলে আসবেন, তার হাতেই লাল সবুজের পতাকা আকাশ বরাবর উঠবে। বিদ্যাপীঠ প্রস্তুত হয়ে অপেক্ষমান থাকবে তার সফেদ সাদা শার্ট আর খয়েরি রঙে রাঙা শিক্ষার্থীদের জন্য। ক্যাম্পাস মুখরিত হবে তাদের চতুর্দিকের ঢলে। শিক্ষকের শাসনে মন ভেঙে যাওয়া ছাত্রের শেষ ভরসা বাবু কাকা। যেমন শিক্ষকেরা পিতৃতুল্য, তেমন দাদুর ভূমিকায় বাবু কাকা। দাদু হয়ে উঠবার অনন্য গুণের ধারক বাবু কাকা। সবে মাত্রই বয়সন্ধিকালে পা রাখা ছাত্রদের মনের ভাবকে ধারণ করে বন্ধু হয়ে যাওয়া, তাদের প্রয়োজন, সীমাবদ্ধতা সবকিছু যেন তিনি নিজের মতো করে আগলে রাখেন। আমাদের সকল অজুহাত, অন্যায় আবদার আর সুপারিশের স্টোর হাউস বাবু কাকা। টিফিন পিরিয়ডে বাবু কাকার বাঁশির সুর যেন স্বর্গীয় অনুভূতি। ফার্স্ট বেঞ্চার বা লাস্ট বেঞ্চার, বাবু কাকা সবার প্রিয় মুখ। স্কুলের ছাত্র অবস্থায় বাবু কাকার কাছে জানতে চেয়েছিলাম, আর কতদিন আছো এখানে? ছিলেন খাওয়ার পরে বাবাই আগে ছিলেন আমার লাল ব্যাংকে চাকরি পেয়েছে। আমার অনেক অনেক ভালো ভালো চাকরি পাইছে। কাকা সময়ের পরিক্রমায় স্কুল ছেড়ে চলে যেতে হচ্ছে, এখন জীবনের শেষ সময়গুলো পার করতেছেন। স্কুলের কথাগুলো খুব মনে পড়ে। ছাত্রগুলো কেমন করে ঘরা ঘরে ধরে রাস্তাঘাটে ছাত্র কিছু মাস রাস্তায় কিছুদিন বাসে করে বন্ধ করছে, ওগুলো কথা মনে করি 11 সাথে নামাজ আসতে যাওয়ার নামাজ পড়তে ঘরে নামাজ পড়তে বাড়ি এসে কাটাকাটি করে মানুষ শুরু করে মানে দিল্লি বেশি ভালো যায় না, মনটা চঞ্চল হয়ে যায়। ছিল আরো অনেক দিন আছে বাজান। স্কুলের পরিচয় হারিয়েছি 16 বছর আগে। বাবু কাকাকে ছেড়ে এসেছি সেই কত আগে। হঠাৎ সেদিন জানতে পেরেছি বাবু কাকার স্কুলের সময় শেষ হয়ে গেছে। অবশেষে একদিন বিদায়ের ঘণ্টা বেজে উঠল। যিনি ঘণ্টা বাজিয়ে শত সহস্রবার এই স্কুলের কালের সাক্ষী হয়েছেন, তাকেও বিদায়ের ঘণ্টার সাথে সাক্ষাৎ করতে হলো। শেষবারের মতো স্কুলের সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে গেলেন। বারবার পেছনে ফিরে চোখের কোণে জল নিয়ে অবধারিত সত্যকে মেনে নিলেন। আমাদের 3 যুগের স্মৃতির অমলিন অংশ বাবু কাকা। বাবু কাকার ভালোবাসা পায়নি এমন ছাত্র খুঁজে পাওয়া কঠিন। আমাদের বাবু কাকা স্কুল ছেড়ে এখন বাকিটা সময় তার জন্মভিটায় গ্রামের আলো বাতাসে কাটাবে। যে যেদিন গ্রামে আসবেন, আসুন আমরা আমাদের ব্যস্ততার মধ্যেও বাবু কাকার সাথে আমাদের একদিন সময় কাটাই।
28 বছর যে স্কুলে তার ছুটে চলা, সেটাকে চাকরি বললে ভুল হবে। এটি তার পরম আদরে গড়ে তোলা ঘর বাড়ি সংসার। কাকাকে স্কুল নিয়ে প্রশ্ন করলেই বুক ফেটে কান্না করে। কতটা মায়া, কতটা ভালোবাসা, এ যেন সন্তানের প্রতি বাবার আবেগ।